আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন, আমি এই মুহূর্তে ১৯ নং পূর্ব চরমোটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, এটা হচ্ছে আবুয়াডুকি, পশ্চিম আবুয়াডুকি সুলতান মাজিদ দোকান থেকে একটু দক্ষিণে শাহাবুদ্দিন মেম্বার, সম্ভবত উনি সাবেক মেম্বার ছিলেন। বর্তমান এই ওয়ার্ডের মেম্বার হচ্ছে সাদ্দাম মেম্বার, এই যে আর একটু পরে ওনার বাড়ি। তো এই সংলগ্ন শাহাবুদ্দিন মেম্বারের বাড়ির সামনেই আছি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বোন, ওনার বয়স আমার কাছে মনে হয় ২৪ বছর হবে, এর চেয়ে বেশি হওয়ার কোনো কথা না। ওনার ৩টা বাচ্চা, এই হচ্ছে ৩ নাম্বার বাচ্চা। ৩ মাস আগে ভূমিষ্ঠ হয়েছে। গত ১ মাস থেকে বা এর আগ থেকে উনি অসুস্থ, জ্বর এবং ওনার শরীরের ব্যথা, যে কারণে উনি ওষুধ করতে পারে না, ডাক্তার দেখাইতে পারে নাই, কোনো ডাক্তার দেখাইতে পারে নাই। এর ফলশ্রুতিতে গত ১ মাস আগে উনি ওনার কোমরের হাড়টা নাকি বাঁকা হয়ে গেছে। মানে উনি বলতেছে যে উনি হাঁটতে পারতেছে না সোজা হয়ে, এই জন্য এই যে লাঠি ভর করে ওনার হাঁটতে হচ্ছে। কিন্তু কী জন্য এই ওনার হাড়ে সমস্যা হয়েছে বা হাড় বাঁকা হয়ে গেছে, এটা উনি নির্ণয় করতে পারেন না, মানে ডাক্তার দেখাতে পারেন নাই। ওনার স্বামী রিক্সা চালাইতো, ওনার স্বামীর রিক্সা চুরে নিয়ে গেছে, এখন রিক্সাও চালাইতে পারে না। হয়তো যে বদলার কাজ, মাটি কাটে বা কিছু করে, সামান্য ইনকাম করে, ওটা দিয়েই চলে। কিন্তু উনি অসুস্থ হওয়ার পরে এখন আর উনি শ্বশুর বাড়ি থাকতে পারতেছে না, যেহেতু উনি অসুস্থ। বাবার বাড়িতে আসছে। আপনারা দেখেন এই যে উনি, তার মা, তার বাবাও জীবিত নাই। এই অবস্থায় এই যে বাবাও জীবিত নাই, আবার স্বামীরও ইনকাম নাই। ওনার যে অসুস্থতা, উনি অসুস্থতার জন্য ডাক্তারও দেখাইতে পারতেছে না। তা আমাকে আমাদের মিলন স্যার, পানামি স্কুলের একজন সাবেক শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত, ওনার এক আত্মীয় আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমি যেন বোনটিকে একটু দেখে যাই এবং যদি আমার পারি একটু সহযোগিতা করার জন্য। তা আপনারা যারা দেখছেন দূর থেকে, দেশ থেকে, প্রবাস থেকে, আপনারা এই বোনটিকে, অল্প বয়সী বোনটিকে, আমার বাচ্চা কোলে, মাত্র ৩ মাস, এই বাচ্চার দিকে তাকিয়ে একটু সহযোগিতা করি। ওনার এটা দুরারোগ্য রোগ নয় যে ওনার ক্যান্সার আক্রান্ত বা উনি ওনার লিভার ক্যান্সার অথবা কিডনি ড্যামেজড হয়ে গেছে, এরকম কিছু না যে ওনাকে চিকিৎসা করলে ভালো হবে না। ওনার এই সমস্যাটা আমরা যদি কিছু সহযোগিতা করি, আর্থিক সহযোগিতা করি, তাহলে উনি ডাক্তার দেখাইতে পারলে, ডাক্তারের প্রপার ট্রিটমেন্ট হলে উনি সুস্থ হতে পারবেন এবং বাচ্চাদেরকে যে মানুষ করতে পারবেন। এই জন্য ওনার মা আমাকে রিকোয়েস্ট করেছেন, উনিও করেছেন যে ওনার জন্য যদি একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন, উনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তা আপনি বলেন, আপনার একটু সহযোগিতা চান, আপনাকে যেটা বলে দেওয়া হয়েছে বলেন। আমার 2টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হয়েছে। এখন এই বাচ্চাটা অসুস্থ, 3 মাস হয়ে গেছে। এখন আমি এরকম হয়ে গেছে 1 মাস, লাঠি হাঁটতেছি, আমি পারতেছি না, চিকিৎসা করবার টাকা পয়সা নাই। আপনি একটু বলেন, আপনার মেয়ের জন্য সহযোগিতা চান। আমার মেয়েকে জন্য একটা সহযোগিতা করতেন, টাকা লাই হারি না, আমরা এই নিতাম বলি হাসপাতাল। আচ্ছা, উনি বাবার বাড়িতে আছে। আপনি দেখেন এই ছোট্ট ঘরে ওনারা ওনার ভাই, মা এবং উনি এ সকলেই থাকে। এই যে ছোট্ট ঘরটাতে ওনাদের ঘরের অবস্থাও একদম করুণ। আমি যদি আপনাদের দেখাই, একদমই ইয়ে অবস্থা। এই ঘরেই ওনারা থাকেন। তো ওনাদের ভাইদের বা ওদের সামর্থ্য আসলে নাই যে বোনের চিকিৎসা করাবে। তো যে জন্য আমার শরণাপন্ন হয়েছে। আপনারা যারা দেখবেন, অল্প অল্প করে হলেও একটু সহযোগিতা করেন, যাতে করে বোনটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং তার বাচ্চাদেরকে মানুষ করতে পারে। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই বোনটিকে, আপনি দেখেন 22-23 বছর বয়স, হাড়ে কোনো সমস্যা হয়েছে। আমার কাছে মনে হয় অর্থোপেডিক্স ডাক্তার দেখালে, ওনাকে যদি প্রপার ট্রিটমেন্ট এবং কিছু টেস্ট করানো যায়, তাহলে উনি সুস্থ হবেন। এই যে ডাক্তার দেখানোর যে অল্প টাকা এবং এই যে হয়তো 10-20 হাজার টাকা লাগবে ওনার যে ইয়েগুলো করতে, রিপোর্টগুলো করতে বা টেস্টগুলো করাতে, এই টাকাটা ওনাদের কাছে নাই। তো এই জন্য উনি আমাদের মিলন স্যারের আত্মীয় আমাকে বারবার কয়েকদিন থেকেই বলতেছে আমি সময় পাচ্ছি না, আজকে আসছি। তা আপনারা একটু আপনাদের সুনজর, বা আপনারা অনেকে, আমি কয়েকটি ভিডিও করেছি, লাইভ দিয়েছি, আপনারা সহযোগিতা করেছেন। কয়েকদিন আগেও আমি একজনকে নিয়ে লাইভ দিয়েছি, সেখানেও আপনারা সহযোগিতা করেছেন। তো এই বোনটির জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, সে প্রত্যাশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।